নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গওয়াচ প্রাইম। অনেক দিন বাদে ওয়ান্ডারলুস্টের একটি প্রোগ্রামে আমি একদম সরাসরি আসলাম। কেন আসতে পারিনি? গত 3-4 মাস ধরে বঙ্গওয়াচ প্রাইম বঙ্গওয়াচ প্রাইম 2017 সালে আমরা স্টার্ট করি এবং অনেক বাধা বিপত্তির মধ্যেও প্রত্যেক সপ্তাহে আমি বঙ্গওয়াচ প্রাইমে ভিডিও আপলোড করতে পিছুপা হইনি। কি কোভিড ছিল, কি করোনা ছিল, কি নিজের প্রবলেম ছিল, নানা রকম। কিন্তু এই 3 থেকে 4 মাসে আমি সেরকম কোনো ফিল্ম একটা বানিয়েছিলাম, সেকেন্ড ইনিংস, এবং সেটাও খুব আনএডিটেড অডিওকে আমি দিয়ে এই ফিল্মটাকে করি, কোনো মাস্টারিং করা হয়নি, সেটাকে আমি করে দিয়েছিলাম। হয়তো আপনারা বুঝতে পেরেছিলেন, হয়তো আমাকে দেখেও বুঝতে পারছেন অনেক চেঞ্জেস এসছে, এবং সেই চেঞ্জেসটা শুধু বাইরের না, ভেতর থেকেও অনেক চেঞ্জ এসছে আমার নিজের মধ্যে। তার কারণ বঙ্গওয়াচ প্রাইমকে যেই বডি বা যেই অর্গানাইজেশন ব্যাক করতো, অর্থাৎ এসবি স্টুডিও এবং পাগমা ক্রিয়েশনস, মূলত এসবি স্টুডিও, তার যে লাইফলাইন বলুন বা স্পাইনাল কর্ড বলুন, তিনি কিন্তু আর নেই আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে তো রয়েছে, ফিজিক্যালি তো নেই, কিন্তু মেটাফিজিক্যালি ডেফিনেটলি রয়েছেন আমাদের সঙ্গে। তার যে একটা সেটব্যাক, সেই সেটব্যাকটা আমি এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তবে আজকে 2nd of May, অর্থাৎ আমার গুরু, আর যিনি চলে গেলেন আমার কাছ থেকে, উনি না থাকাতে এসবি স্টুডিওর যে কতখানি ক্ষতি, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। শুধু এসবি স্টুডিওর ক্ষতি নয়, আমার নিজেরও অনেক ক্ষতি আমি কাটিয়ে এখন উঠতে পারিনি। হয়তো ভবিষ্যতেও ওনার এই গ্যাপটা আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো না। যিনি এই এসবি স্টুডিওর ওনার, যদিও আমি এই পুরো কাজটা নিজের হাতে করি, বাট উনি ছিলেন বলে ওনাকে অবলম্বন করে এসবি স্টুডিওটা আসে। ওনাকে নিয়ে আমি অনেক কিছু করব, তখন আরও আস্তে আস্তে আপনারা জানবেন। তো ওয়ান্ডারলুস্টের অনেক জায়গাতে গিয়েও আমি ভিডিও দিতে পারিনি, কারণ সেই পজিশনের মধ্যে ছিল না। তার হয়তো কিছু ফিল্মস বা ভিডিও ওয়ান্ডারলুস্টে হয়তো আসবে, সেটা দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। আস্তে আস্তে হবে। তো আজকে 2nd of May, অর্থাৎ আমার আরেকজন গুরু, অর্থাৎ শিক্ষাগুরু, যিনি না থাকলে আমার ফিল্মে আসা হতো না। উনি হচ্ছেন সত্যজিৎ রায়, মানিক বাবু। তো মানিক বাবু বাড়িতে আজকে আমি গেছিলাম। আমি অফিস থেকে ডাইরেক্ট ওনার বাড়িতে যাই, এবং অনেক দিন বাদে আমি আবার ক্যামেরা হাতে ধরলাম। একটা কুণ্ঠাবোধ ছিল যে আদৌ করতে পারবো, কারণ এসবি স্টুডিওর ফাউন্ডার বা ওনার, যাই বলবেন না কেন, বা আমার লাইফলাইন চলে গেছে, আমি কি করতে পারবো? তবু আমি করলাম। একটা চাঁদের হাট ছিল সেখানে, নাকি গতবারে যদি আপনারা অপরাজিত দেখেন, অনিক দত্ত ফিল্ম, অনিক বাবুর ফিল্ম অপরাজিত যদি দেখেন, যেটা মেনলি বায়োপিক ছিল সত্যজিৎ বাবুকে নিয়ে, তারই চিত্রনাট্য রূপে একটি বই দেশ পাবলিকেশন থেকে আজকে লঞ্চ হলো, 1/1 বিশপ লেফরয় রোডে। তারই সাক্ষ্য আমি হলাম, এবং আমার সঙ্গে সঞ্জয়দা ছিল, সঞ্জয় কে বলুন তো, ওই ভূতের ভবিষ্যতের গুছাইত, ওনার সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। বরুণ বাবু, অর্থাৎ বরুণ চন্দ্রের সঙ্গে দেখা হলো, কিছু কথা হলো। আর কিছু জিনিস রয়েছে যেগুলো আজকে আপনারা দেখবেন ওয়ান্ডারলুস্টে। শ্যুট করে একটু, যেটা আমার ভার হয়েছিলাম, একটু মকুব হয়েছে, তাই রাত্রে কোনো দিন আমি ভিডিও সচরাচর করতাম না, যেহেতু একটু অসুবিধা হতো আমার। কারণ যিনি এই এসবি স্টুডিওর সঙ্গে যুক্ত ছিলেন, রাত্রে ঘুমন্ত বলে আমি করতাম না। এখন যে নেই তিনি, তাই খাওয়া দাওয়ার পর আমি এখন রাত্রে ভিডিওটা বানাচ্ছি, ওয়ান্ডারলুস্টটা আপনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা পাশে থাকবেন। আর কিছুদিনের জন্য যেই ভিডিও বা এই ফিল্মস বলুন, এগুলো দেখতে পারেননি, তার জন্য আমাকে মার্জনা করবেন। কিছু করার ছিল না, ওই পজিশনেই হয়তো ছিলাম না যে কোনো ভিডিও দেবো, কারণ সময় ছিল না। কারণ আমার চেষ্টা ছিল মানুষটিকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারতাম, সেটা হয়তো আমারই স্বার্থে, এসবি স্টুডিওর স্বার্থে, এবং
পথে চলার জন্য একজনের মেন্টার বা একটা ক্ষীণ আলোর প্রয়োজন হয় সেদিকে এগোনোর, সেটা নেই। তাই মাঝে মধ্যে পথ হারিয়ে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু ফিল্ম তো বানাবোই, কারণ সেটা ওনারও ইচ্ছা ছিল, সেটা রাখা আমার কর্তব্য, আমাদের কর্তব্য এই বঙ্গভয়েস প্রাইমের সঙ্গে যারা যুক্ত আছে। আর কথা না বাড়িয়ে চলুন ওয়ান্ডারলুস্টের অপরাজিত স্ক্রিন প্লের যে বইটির উদ্বোধন হলো সেটা দেখি। বাবু দা অর্থাৎ সন্দীপ বাবু কি বললেন সেটা শুনি। একটা বড় চাঁদের হাট ছিল, যদিও আমি সেখানে কিছু খাওয়া দাওয়া করিনি, আমি বাইরে পরে বেরিয়ে সঞ্জয় দ্বারা আর আরেক দাদার সঙ্গে আলাপ হলো আজকে, ওনার কথা পরে আমি বলবো। উনিও একজন অ্যাক্টর, তাই তাদের সঙ্গে কথা বলে আমি ফিরে আসি আর এই ভিডিও ওয়ান্ডারলুস্টের জন্য বানাচ্ছি। চলুন দেখে নিই ছোট্ট এই ওয়ান্ডারলুস্টের এপিসোডটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। দাদা আপনি মোবাইলটা দিয়ে পড়েছেন? দাদা সব আমার ও তার আগে অলরেডি দুটো ছবি অতিদেশী ইত্যাদি করা হয়েছে, রিসেন্টলি একটা আমি বললাম যে হাসান এটা ভাবছি, আমি যাই না এখনো একটু সব কালচার করছি, অপরাজিতটা তখনও হয়নি, তখন ফটোগ্রাফার ভাবছি যে বায়োগ্রাফি অন ফটোগ্রাফি করবে, এখন নো কোয়েশ্চেন্স, কত টাকা লাগবে কি লাগবে কিছু তার আগে অনেকটা আমার অন্য কোনো গল্প শোনা, অন্য গল্প শোনালো, তারপরে খুব কিন্তু পেরেছি, বললো যে আরেকটা আছে তুমি কি করবে, মাছ ধরে খেতে পারি প্রজেক্ট করতে গিয়ে, তারপরে শোনানোর পর আমি বললাম যে এটাই করবো, বাকিগুলো বলবো। আর বাবুদা আমাকে একটু বলেছিলেন একটু সময় লাগবে, কারণ আগে বোধহয় আরও অনেক প্রস্তাব ছিল, তো লাস্ট পর আমি একটু দমে গেছি। যাওয়ার সময় আমি যখন যাচ্ছি তখন বাবুদা আমার পিঠে হাত করে বললেন, সেটা আমার সারা জীবন মনে থাকবে, সেটা হলো বললেন এই ছবিটা যদি হয় তুমি করলেই আমি সবচেয়ে খুশি হব। তো ভেরি হ্যাপি। এবং তারপরে এবার এসে বললাম এবার হ্যাঁ বা না, বললো হচ্ছে একটু বুদ্ধি করে নামগুলো পাল্টাও, নাহলে কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, বিভিন্ন লোক এসে বিভিন্ন কথা বলে। ঠিক তাই হয়েছে, ভাগ্যিস নামগুলো পাল্টাচ্ছে। আমি এটা জানতাম যে অনেক কাজ যাই করুক কোনো রকম প্রবলেম করবে না, ঠিক আছে। তো আমি জানি বহুদিন থেকে ওকে দেখছি, তো একেবারে মানে সত্যি যে ঘুরে বলতে যেটা বোঝায় তাই একেবারে কত সম্মতি দরকার, আমরা সাথে সাথে সম্মতি দিয়েছি, আমরা বলেছি তার কোনো কিছু দরকার নেই। আর তারপর বিমলদা আমাদের পেছনে লেগেছিলেন, এখন ওটা কারেক্টেড স্ক্রিপ্ট করতে হয়, কারণ শুটিংয়ের সময় কিছু পাল্টে যায়। আরেকটা হলো ছবি জোগাড় করা, এটা উনি আমাদের পেছনে লেগে থেকে করিয়েছে। এবং তারপর এই 2 মে হবে এবং বাবুদা এটা রিলিজ করবে, এই শুনে তো আমি মহা উত্তেজিত। এবং তার উপর এই 1/1 বিশপ লেফার, সেটা তো আমার কাছে তীর্থস্থান, এবং সেখানে হচ্ছে সেটা আরেকটা ইনসেন্টিভ। মাঝখানে একটা খুব ভালো হয়েছে, মাঝখানে ওরা একটাই যাতে আপনাদের আরাম হয়, নন্দনে বোঝার চেষ্টা হয়েছিল, সেটা 50% বেঁচে গেছে, সেটা পাওয়া যায়। এবং তখন বাবু তখন আর এখানে করছো না, তো সেই ইয়েতে একটু আপনাদের সকলেরই অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এত সত্ত্বেও যে আপনারা এসে পড়েছেন তাতে অত্যন্ত কৃতজ্ঞ। আর ছবিটার ব্যাপারে যেটা বলার, যে আমি এই দুঃসাহস কেন দেখালাম, এবং আমি নিজে মানে বাবুদা আমার প্রথম পরিশ্রম দেন, যেদিন নামছি তখন আমার মনে হচ্ছিল আছে এটা যে করছি মারধর খাবো, তো এখনো পর্যন্ত মারধর 2-1টা ছোটোখাটো ইম্পার্টেন্ট করলেও সেই অর্থে যে একটাও বাইরে পড়বে না সেরকম হয়।
তো তারপরে এই চিত্রনাট্য বাকিটা আমার একটা মুখবন্ধ আছে, সেটা পুনরাবৃত্তি করছিলাম। ছবিটা ফাইনালি কী করে কেনই আমি ভাবলাম এই স্পর্ধা কেন করলাম এবং কেন হ্যাঁ করলাম। এখানে আরেকজন আছেন ডক্টর সুনীল চ্যাটার্জি, ওনার একটা ছোট্ট ফেসবুকে লেখা থেকে আমি ভাবলাম যে দিস ক্যান বি দ্য রুট। সেইখান থেকে আমাদের চিত্রনাট্য এখানে রয়েছে উৎসব হাততলক, হ্যাঁ শ্রীপর্ণা হাততলক, আমরা তিনজন মিলে। এছাড়া একটা টিম ছিল অফ রিসার্চার, সঞ্জয় দা মানে যার উপরে যিনি, হ্যাঁ সঞ্জয় মুখোপাধ্যায়, ওখানে ডিপার্টমেন্টে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টে এখন এমেরিটাস বলা যায়। তাছাড়া ছিলেন দেবাশিস মুখোপাধ্যায়, যিনি ডেমু এবং যার পাশেই লেখা থাকে সত্যজিৎ বিশ্ব। এছাড়া বিদেশ থেকে আমার এক বন্ধু পৃথ্বীরাজ হার্ভার্ডে পড়ে, সে সাংঘাতিক স্কলার, কিন্তু এইসব খুব উৎসাহ রয়েছে। তো এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বইটই তো আছে, সেই বইগুলোর নাম সবাই জানেন খুব ভালো। এছাড়াও আমি এসে বাবুদার সাথে বসেছিলাম বাড়িটা কি, তখন যে বাড়িটায় থাকতাম সেটার কাছাকাছি একটা যদি জিওগ্রাফি পেতে পারি। এছাড়া আরেকজন, সেটা হলো সৌমেন্দু রায়, তখনও ছিলেন এবং আমরা ওর বাড়িতে যাই অর্ধসাহিত্য অবস্থায়। উনি আমাদের এমন কিছু তথ্য দিয়েছিলেন যেটা আগে কেউ জানত। তো সেইটাকেও আমরা ঢোকাতে পেরেছি চিত্রনাট্যে এবং শ্যুট করেছি, সেটা ভাগ্যের ব্যাপার। তো অনেকের অনেক, এখন বলতে গেলে আপনাদের আরও আধ ঘন্টায় যাবে যে কার কী অবদান রয়েছে ছবিটা এবং চিত্রনাট্য। কারণ চিত্রনাট্যটা একটা বিরাট ইয়ে ছিল, খালি তো একটা মারি সিটনের বায়োগ্রাফি পড়ে ফেললাম বা অপুর পাঁচালী বা ওর অন্যান্য বইয়ের তো শেষ নেই। আর একটা মুখে মুখে অনেকগুলো অ্যানেকডোটাল নিয়ে চলে এসেছে। আজকে একটা খুব ইন্টারেস্টিং বইয়ের কাভার 100 অ্যানেকডোটস অন সত্যি, সেটা আগে আমার নিয়ে পড়ে। এগুলো বোধ হয় কেউ কালেক্ট করছে, ইটস ভেরি ইন্টারেস্টিং যে মুখে মুখে যে এগুলো হয়ে এসছে গল্পগুলো, তাতে অনেকগুলো বোধ হয় আমি শিওর কামুবাবুর তাতে ইনফ্যাক্ট কামু মুখোপাধ্যায়ের মধ্যে একটা ক্যারেক্টার যদি করা যায়। যাই হোক, খুব ভালো গেল। এবার সেকেন্ড ডেটা তার দুদিন আগে সিদ্ধার্থ ও একটা বই প্রকাশ করলো, তখন তফসি হলো। ও আজকে আবার ইংল্যান্ডে চলে গেল। আর আমাদের গতকাল সোনার কেল্লাটা স্ক্রিনিং ছিল, সেটা মানে শোলের যদি ইয়ে হয় যেরকম হবে তার থেকে কিছু কম হয়, মানে হাসির হুল্লোড়, হাততালি, কান্নাকাটি একাকার। হ্যাঁ, কিন্তু প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল এবং এখানে ওটা পাঠভবনের ইউনিয়ন হচ্ছে, কারণ যারা ছিল মোটামুটি তাই। আজকেও আমরা দুজন ছাড়া আর কেউ এসে লগ্নজিতা এসছে, তারপর দীপঙ্কর দা, আমাদের দুজনেরই মাস্টারমশাই ছিলেন আমার আর বাবুটা, তো উনি এসছেন, বিশ্বনাথ এসছেন। সুতরাং মানে এটা হয়ে উঠলো এবং সেটা নির্মলদার জন্যই হলো। থ্যাংক ইউ নির্মলদা। এবং এই জিনিসটা ওরা নেই এখন, লন্ডন না সুধাংশু মেন উনি আছেন, অপুর বাবা। আচ্ছা, অপুর লন্ডনে অপুই একটু শান্ত করতে বলে ওকে সবাই, অপুকেই এই ব্যাপারগুলো সবাই চেনে, উনি একটুখানি এখন ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু উনি মেন। কিছু বলবো না না, অপু কাজ, অপুরটাই অপু কাজ করে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিজিতের তত্ত্বাবধানে আমরা একটা ফান্ড রেজ করার চেষ্টা করছি, যদি আমরা সবাই এসে পাশে দাঁড়াই তাহলে পুজোটাকে আমরা আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি।